একজনকে দুনিয়ার শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানালে আর একজনকে দিনের শিক্ষা দিয়ে তাকে আলেম বানালে। এবারে মাগো বলো তোমার কোন ছেলেটা ভালো? সেই প্রশ্নকারী মাকে গিয়ে বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, যে চাকরি পেয়ে সাহেব হলো, না যে মাদ্রাসাতে আলেম হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। প্রশ্নকারী যখন মাকে এই কথা বললো, মা জননী কি বলছে শুনুন। বলছে, মনেতে স্বপ্ন আমার ছিল হাজার। কি স্বপ্ন ছিল? ছেলেকে বানাবো ডাক্তার, নয়তো উকিল ইঞ্জিনিয়ার। তাই বড় ছেলের পিছে জায়গা বেচে বেচে বাড়ি, আর তার পিছে লাখো লাখো খরচ করি। আর পড়ে সে ডিগ্রি নিল, সে ভালো চাকরি পেল, আর রূপসী বধূ পেল, ওই শহরে ফ্ল্যাট নিল। আর ছিল না টাকা, তাই ছোট খোকা মাদ্রাসাতে আলেম হলো। মাগো তোর কোন ছেলেটা বল না বলো। কেন এত তফাৎ বলো? একজনকে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে তাকে ইঞ্জিনিয়ার বানানো হলো, আর আরেকজনের বেলায় কি হলো? টাকা পয়সা নেই, তুই কি করবি? তুই মাদ্রাসায় পড়। এত তফাৎ কেন বলো? আমি বলছি না আপনারা বাংলা ইংরেজি পড়াবেন না, অবশ্যই পড়াবেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, সেই সঙ্গে সঙ্গে একটু দিনের শিক্ষা অবশ্যই দিন। কারণ যার এই দিলের মধ্যে, কলবের মধ্যে দিনের শিক্ষা থাকবে, সে অবশ্যই বড়কে সম্মান করবে, আলেমকে ইজ্জত করবে, আর ছোটকে স্নেহ করবে, অটোমেটিক এসে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন তারপর কি ঘটছে। মা জননী আবার বলছে, আমার কাঁচা মাটি বাঁশের খুঁটির জীর্ণ ঘরে বড় ছেলে সাহেব সে কি থাকতে পারে? ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে আর এখানে থাকে না, সে এখন শহরে থাকে, সেখানে ফ্ল্যাট কিনেছে। মাঝে মাঝে একবার মায়ের দেখতে আসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কি বলছে? তাই থাকে দূরে মোদের ছেড়ে বিবির সাথে, বছরে একবার আসে, কখন? ওই বকরা ঈদের গোশত দিতে। মা জননী বলছে, যদি অর্থ কিছু চাই, বড় বড় শর্ত দেখায়, বলে টেনশনে দিন কেটে যায়, কাছে কানা করি নাই। সেই ইঞ্জিনিয়ার ছেলে বলছে, হলো জমি কেনা, আছে দেনা, আছে দেনা, হলো জমি কেনা, আমি আছে নেই তো ভালো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। মা জননীর চোখ খুলে গেল। বলছে, যার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করে ইঞ্জিনিয়ার বানালাম, সে কিনা আজকে আমার কিছু টাকার প্রয়োজন ছিল, চাইলাম, বাহানা করে কেটে পড়লো। মায়ের চোখ খুলে গেল। মা এবার সেই ছোট ছেলেকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। যার পিছে করিনি খরচ সে ছোট খোকা, আর তার সিনায় 30 পারা কোরআন রাখা।
রাতে করে ইবাদত করে মোদের সেবা। আর কি বলে, বলে বাপ মা তোমরা আমার আসল কাবা। মা জননী বলছে ছোট ছেলের ভাবছো বোকা, ওর তোরে জান্নাত রাখা। যে বাপ আর মার দোয়া পায় সে খুদ আল্লাহর পেয়ে যায়। এটা একেবারে বাস্তব যে বাপ মায়ের দোয়া পায় ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা দোয়া করছে কি বলছে, বলি মোর আল্লাহ আহাদ এইটুকু ফারিয়াদ আটে জান্নাত ওর তোরে হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। সব শেষে কবি একেবারে সত্যি কথাটা লিখেছে। কি লিখেছে দেখুন, বলছি শিক্ষার খুব দরকার বলে আল্লাহ। কেন? শিক্ষা জাতের মেরুদণ্ড এক নিখুঁত পাল্লা। তবে যদি শিক্ষিত বিকৃত হয় কাঁদায় বাপ মা। আপনারা দেখেছেন কি আমি জানি না, দেখবেন বাসে কিংবা ট্রেনের মধ্যে লেখা থাকে, আমি নিজে দেখেছি, শিক্ষা আছে ব্যবহার নাই। ওই রকম শিক্ষার কি মুখে ছাই, ওই রকম শিক্ষার কোনো দরকার নাই। তাই কবি লিখছে যদি শিক্ষিত বিকৃত হয় কাঁদায় বাপ মা। সে শিক্ষার কি দরকার ধিক্কার বলে এমডি সামাদুল সেই তো ভালো যে সুশিক্ষার প্রদীপ জ্বালালো। বলে এমডি সামাদুল সেই তো ভালো যে সুশিক্ষার প্রদীপ জ্বালালো। যদি মোর কথা কেউ ব্যথা পেল, কবি একবারে খাটাসিটা করে বলছি, যদি মোর কথা কেউ ব্যথা পেল তবে কি আর বলবো বলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। যে চাকরি পেয়ে সাহেব হলো না, যে মাদ্রাসাতে আলেম হলো। এবারে তোমরা বিচার করে বলো বড় ছেলে ভালো নাকি ছোট ছেলে ভালো। কে ভালো? ভালো একাই শুনেছে। কে বললেন? আর কেউ মনে হয় শোনেনি ভালো করে। কে ভালো? হ্যাঁ, যাই হোক, এবারে একবার দেখি নারায় তকবীর বলি। জেগে আছে কি ঘুমাচ্ছে? নারায় তকবীর। বুঝতে পারছি না।